হ্যালো বন্ধুরা, কিচেন ব্লগস ইন্ডিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের রেসিপি ডিম ভুনা। ডিম ভুনা করার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা ডিম। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ পেস্ট, কেটে রাখা পেঁয়াজ, কিউব করে কেটে রাখা টমেটো। এখানে আছে জিরা, ধনে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ডিমগুলোকে ভেজে নিব। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। ডিমগুলোকে ভালো করে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটাকে ভেজে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। আর এখন দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ পেস্ট। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। আবার ওই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি জল। পাঁচ মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নিব।
ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। গেল ডিম ভুনা। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।